নমস্কার। আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর দীর্ঘদিন পর আবার মিথুন রাশি ছেড়ে অতিচারী অবস্থায় কর্কট রাশিতে তার উচ্চ রাশিতে গমন করবে এবং সেই দিনই কিন্তু আবার ধনতেরাস। এই 18 অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি গমন করে তার উচ্চ রাশি কর্কট রাশিতে, সেখানে কিন্তু 11 নভেম্বর আবার বক্রি হবে। সেখানে দেবগুরু বৃহস্পতি 11 নভেম্বর বক্রি হবে, কিন্তু 5ই ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় কর্কট রাশিতেই থাকবে। সুতরাং 18ই অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্কট রাশিতে গমন করছে, 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কর্কট রাশিতেই থাকবে। সুতরাং তার মধ্যে 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হবে। সুতরাং আপনার রাশির উপর এর কি প্রভাব পড়বে? এই যে দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর যে গমন করবে, আপনার রাশির উপর একটা প্রভাব পড়বেই। সেটা মানে কি প্রভাব পড়ে সেটা একটু আপনাদের কাছে আমি আলোচনা করব। কর্কট রাশি, আপনার রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার। সুতরাং আপনার জন্য কিন্তু মিরাকেল সময়, কারণ আপনার রাশির জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, রাজ্যকারী গ্রহ। বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির জন্য রাজ্যকারী, আপনার রাশিতেই গমন করবে এবং 5 ডিসেম্বর পর্যন্ত আপনার রাশিতেই থাকবে দেবগুরু বৃহস্পতি। কিন্তু এখানে 11 নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রিয় হবে। সুতরাং আপনার কিন্তু এই সময় মনের ইচ্ছা পূরণ হবে। সবচেয়ে বড় কথা, যারা অবিবাহিত তাদের বিয়ের যোগাযোগ তৈরি হবে। যারা অবিবাহিত তাদের বিয়ের যোগাযোগ, বিয়ে হয়ে পর্যন্ত যেতে পারে। দীর্ঘদিন কোনো রিলেশনে আছেন, তার সাথে আপনার বিয়ে হয়ে যেতে পারে। সুসম্পর্ক তৈরি, আপনার কথার কনভিন্সিং পাওয়ার বেড়ে যাবে। এবং এই সময় কিন্তু আপনার মানে ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য দীর্ঘদিন আপনার একটা খরচ হচ্ছিল, সেই খরচটা আপনি কমিয়ে ফেলতে পারবেন। অর্থ সেভিংস করতে পারবেন। আপনার মধ্যে ডিপ্লোম্যাটিক বুদ্ধি বাড়বে, চোখ খুলে যাবে, শরীরের যে রোগ জ্বালা সেগুলো অনেকটাই মিটিয়ে নিতে মানে ঠিক হয়ে যাবে। এবং এই সময় কিন্তু আপনার আয়ও বাড়বে, একাধিক ওয়েতে আপনার আয় বাড়বে। পড়াশোনায় মন বসবে, হায়ার স্টাডি করতে যেতে পারবেন। এবং আপনার এই সময় দেখা হলো দীর্ঘদিন যে কাজ বাধা পড়ছে, সে বাধা কিন্তু মিটে যাবে। যে অর্থ মার্কেটে পড়েছে, অর্থ তুলতে পারবেন। আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ তুলতে পারবেন। সকলের সাথে সম্পর্ক ভালো হবে। এই সময় কিন্তু আপনি বেশ উদ্যমী হবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। আপনি স্থায়ীভাবে কোনো অসুস্থতা থেকে, দীর্ঘস্থায়ী কোনো কনিক রোগের থেকে আপনি মুক্তি পাবেন। শরীরটা বেশ ফুরফুরে হবে, অর্থাৎ আপনার মধ্যে একটা আলাদা চাম তৈরি হবে। এইসব নতুন রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন। নতুন করে চাকরি করছেন, আপনি ব্যবসা করতে পারেন। একাধিক সূত্র ইনকামে, আবার ব্যবসা করছে, আপনি নতুন চাকরি করতে পারেন। অর্থাৎ আপনি যে সেক্টরে দেখুন, আপনি নতুন কিছু আবার আরম্ভ করতে পারেন। অর্থাৎ আপনার মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি হবে। আপনার পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো হবে। আপনি কোনো ঘুরতে যাবেন, কোনো বিশেষ করে আপনি কোনো তীর্থস্থানে যাবেন, কোনো নদী পাহাড়ে ঘুরতে যাবেন, আপনি তীর্থস্থানে অনেকটা সময় কাটবেন, সেখানে দান ধ্যান করবেন। বয়স্ক লোকেদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, দেখবেন আপনার। আপনি এসে সম্পত্তি কেনার জায়গা রাস্তা তৈরি হবে। আপনার সম্পত্তিগত যে প্রবলেম চলছিল দীর্ঘদিন ধরে, সেই সম্পত্তিগত প্রবলেম মিটবে। আর্থিক ডেভেলপ হবেই হবে। যারা আপনাকে ভুল বুঝে সরে গেছিল, তারা এবার আপনার কাছে ফিরে আসবে। ব্যবসা করছে, যে কাস্টমার চলে গেছিল সেই কাস্টমার আবার ফিরবে। অর্থাৎ আপনার জন্য এই ট্রানজিট যথেষ্ট সুসময় বয়ে আনছে কর্কট রাশির জন্য। এটা আপনাকে একটা ওভারঅল প্রেজেন্টেশন, তা সত্ত্বেও বলছি ওভারঅল প্রেজেন্টেশন এটা কিন্তু আপনার মানে 95% মিলতে বাধ্য। আমি এরকম ভাবে বলছি, মিলতে বাধ্য। কারণ এই যে প্রেডিকশনটা দিচ্ছি, কারণ সবকিছু প্রেডিকশনটা ইনার ফাংশন, ইনার সিচুয়েশন, শুধু আপনাকে তো সেটা অন্যথা হবে, শুধু আপনি এর রেজাল্টটা পাবেন। আপনি রেজাল্টটা পাবেন। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, তাহলে ভাববে আপনার বাচ্চাতে আপনার কোনো সিচুয়েশন ডিস্টার্ব হচ্ছে বা অন্য কোনো গ্রহের জন্য আপনার এফেক্ট হচ্ছে। সেটা দেরি না করে কাউকে কনসাল্ট করুন, প্রপার প্রতিকার করুন। প্রপার প্রতিকার বলতে তাহলে এটা পোকরাজ পড়ে না, কখনোই পড়বেন না, এটা ভুল করে ফেলবেন। বা এটা টোপাজ পড়ে না, কখনোই না। অনেকেই বলে পোকরাজ যদি কাজ স্যুট না করে না, একদম পুরো সর্বশান্ত করে, ক্ষতি করে, বিশাল ক্ষতি হয়ে যায়। পোকরাজ যদি স্যুট না করে একদম এইভাবে লিখে রাখুন। একটা বৃহস্পতির যন্ত্রমে তাও নয়, প্রপার রেকটিফাইড করবেন। কারণ ইন্ডিভিজুয়াল আপনার বাচ্চাটা, আপনার হাতটা কাউকে দেখান। সে আমার কাছে আসতে আমি বলছি না, কখনোই বলছি না।
আপনার যাকে পছন্দ, আপনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার তাদের সাথে কনসাল্ট করুন, আপনার প্রপার গাইড এই সময় দিয়ে দেবে। যাই হোক, ভালো থাকবেন। এই সময় যে সিচুয়েশনটা চলছে, এই যে দেওয়ালি আসছে, অমাবস্যা আসছে, যদি মনে হয় আমাকে প্রয়োজন বা তন্ত্রমতে কোনো রেক্টিফিকেশন করবেন, ব্যক্তিগত কোনো কাজ বা আপনার ফ্যামিলিগত কোনো কাজ বা আপনার বাস্তব কোনো রেক্টিফিকেশন, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।